আর সবার একটা কথা ছিল আমি আমার রাধামোহনকে স্নান করাই কিনা। না, আমি রাধামোহনকে স্নান করাই না, আমি মাধবকে স্নান করাতাম। রাধামোহনকে এখন শুধু চরণ ধুয়ে দিই প্রতিদিন সকালে। এরপর কিন্তু আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। আর সকালের খাবারে ছিল দুধ, বিস্কুট, ফল আর ওটস। তারপর আমি আমার কাজে লেগে পড়লাম। এরপর আমি আমার ঘরের টুকিটাকি কাজ সেরে নিলাম। আর গাইজ, আমার 16 মালা আমি কমপ্লিট করি, তারপর যদি আমার টাইম থাকে তখনই কিন্তু আমি ঘরের এক্সট্রা কাজগুলো করি। আর আমার কাছে আমার ভগবান এবং 16 মালা খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য আমি তাদেরকে আগে সময় দিই এবং তাদের জন্য আমি আগে সময় বের করি। আর অনেকের প্রশ্ন ছিল যে তুলসীর মালা আমিষ খেয়ে পরা যায় কিনা। তো তুলসীর মালা একটা মালা নয়, এটা ভক্তির কবচ। এটা পড়লে আমরা ভগবানের সঙ্গে আরও বেশি যুক্ত হয়ে যাই। প্রত্যেকটা দানাতে তার নাম, তার আশীর্বাদ। এই মালা আমাদেরকে দুঃখ বা নেগেটিভ কাজ থেকে আমাদেরকে রক্ষা করে এবং মনে পবিত্র এবং শান্তি আনে। তুলসীর মালা একটি সাইন যে কৃষ্ণ আমার আর আমি কৃষ্ণের। তো আমি বলবো, আমিষ খেয়েও তোমরা যদি চাও ভক্তি করতে, অবশ্যই তুলসী মালা পড়তে পারো। আর আমি বলবো তোমাদের যাদের এই জিনিসটা হচ্ছে, যারা যেটা চাচ্ছ না সেটাই বেশি করে হচ্ছে, আমি বলবো এটা ভগবানের পরীক্ষা। তো ভগবানের পরীক্ষায় পাশ করতে পারলেই জীবনে অনেকটাই এগোতে পারবে। আর ধৈর্য রাখো, আর ভালো কাজ করো, আর নাম জপ বেশি করে করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপর আমি আমার রাধামোহনকে দুপুরে ভোগ লাগিয়ে মালা জপ করে নিলাম। আর সবাইকে রাধে রাধে, খুব ভালো থেকো।